কারণ হলো ওই সেই 7 অন্ধের হাতি দেখার মতো। 7 অন্ধ হাতি কি করতে গেছে বলুন, বলেন? দেখবে কি দিয়া? অন্ধরা হাতি দেখবে কি দিয়া? হাত দিয়ে। হাত দিয়ে হাতি দেখে। হাতি সম্পর্কিত অভিমত 7 জনের কি একরকম হবে না। একজন বলবে হাতির বড্ড নাম শুনেছি, তারপরে জীবন সার্থক হলো, আজ হাতি বহু কায়দা করে দেখলাম হাতি হলো, এত বড় হাতির নাম শুনছি কিন্তু দেখলাম হাতি হলো একটা দড়ির মতো। আর একজনে বলল তুমি দেখছো তোমার মাথা, হাতি হলো একটা কুলার মতো। আর একজনে কয় না হাতি হলো মূলার মতো। আর একজনে কয় না হাতি হলো একটা পিলারের মতো। আর একজনে কয় ছাগল কোথাকার, হাতি হলো একটা দেওয়ালের মতো। মানে হাতির শরীরের যে অংশ যে স্পর্শ করেছে সেই অংশ সম্পর্কে সেই কথাগুলি বলেছে। এখন যদি এই 7টি অন্ধের চোখ যদি অপারেশন করে দেওয়া যায় আর এরপরে যদি হাতির সামনে আনা যায়, তাহলে হাতি সম্পর্কিত এই জাতীয় দ্বিমত আর কেউ পোষণ করবে? সকলেরই তখন জ্ঞান খুলে যাবে যে কি সর্বনাশ, যেটাকে দড়ি মনে করছিলাম সেটা তো লেজ, যেটারে পুলা মনে করছিলাম সেটা তো কি কান, যেটারে মূলা মনে করছিলাম সেটা হলো দাঁত, যেটাকে পিলার মনে করেছি সেটা হলো কি তার পা, যেটাকে ওয়াল মনে করেছি সেটা হলো পেট। কি সর্বনাশ! এখন দেখুন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। লা তা'মাল আবসার, এদের বাহ্য দৃষ্টি নষ্ট হয়ে যায় নাই। এই যে দার্শনিকরা বিভিন্ন মত বলছে, এক একজন এক এক রকম মত প্রকাশ করছে, তাদের বাহ্য দৃষ্টি শক্তি বিনষ্ট হয়ে যায়নি। লা তা'মাল আবসার, আমি বলি না যে তারা অন্ধ, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আসল কথা হলো তাদের অন্তর দৃষ্টি বিনষ্ট হয়ে গিয়েছে। চোখ তো 2 প্রকার। চোখ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বাইরের এই 2টা চোখ, আর একটা হলো ভেতরের চোখ। আর একটা কিসের চোখ? ভেতরের চোখ আছে না? আছে কিনা? যদি আপনি না বোঝেন ভেতরের চোখ আছে কিনা, তাহলে যাইয়ে দেখেন, কোন মাতুব্বরের কাছে যাই বলবেন আমি তো এইরকমের একটা বিপদে পড়ে গেছি, দিনের বেলা গিয়ে আপনি বলতেছেন, সে লোকটি বলবে ভাই আমি তো এখন চতুর্দিকে অন্ধকার দেখতেছি। তখন কিন্তু মেঘও হয় নাই, সন্ধ্যাও হয় নাই, রাতও না, একেবারে দুপুর বেলা বলতেছে চতুর্দিকে অন্ধকার দেখতেছি। কিসের অন্ধকার? জ্ঞানের অন্ধকার। তার জ্ঞানের চক্ষু খোলা নাই, চতুর্দিকে সে অন্ধকার দেখতে পাচ্ছে। সুতরাং জ্ঞানের একটা চোখ আছে, জ্ঞানের একটা চোখ আছে। সেই চোখগুলিকে অপারেশন করে হাকিকত বোঝার জন্য, সত্য জিনিসকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিকেল টিম পাঠিয়েছেন পৃথিবীর বুকে। সেই মেডিকেল টিমের নাম হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তারা ওহীর ছুরি দিয়ে অপারেশন করেছেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে পরিশুদ্ধ করেছেন, তেলাওয়াত করে শুনিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, মানুষের চক্ষুকে খুলে দিয়েছেন। তাহলে দিলের একটা কলব আছে, দিলের একটা চোখ আছে। সেই দিলটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সুন্দরী নারীতে শান্তি নাই, বাড়ি গাড়িতে শান্তি নাই, বরং এগুলি দিয়ে অশান্তি আরো বাড়ে। শান্তি কিসে হবে? আসল শান্তি কিসে? ইন্ডাস্ট্রিতে নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, সুন্দরী নারীতে নয়। আসল শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। সেটা কি? আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, একমাত্র আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ যখন বলে, কি প্রশান্তি, কি প্রশান্তি! দারুণ বিপদ, মামলা মোকদ্দমা, হামলা, গ্রেফতারি পরোয়ানা, ব্যবসায় সব শেষ,
ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, দুঃখ দারিদ্র কষ্টে জর্জরিত, সেই সময় মনের কথা উজাড় করে দিয়ে আল্লাহ পাকের দরবারে চোখ থেকে দুফোঁটা পানি ফেলতে পারলে সেখানে যে তৃপ্তি, এই তৃপ্তি পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এই জন্য দিল থেকে যখন আসে আল্লাহ, আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ না, কিন্তু মুখটা গোল করে উচ্চারণ করতে হবে সুন্দর করে, আল্লাহ। বলেন সবাই আল্লাহ, সবাই মুখ খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দেন, বান্দা কি চাও আমি হাজির। বান্দা থেকে আল্লাহ পাক দূরে নয়, একদম নিকটে। আল্লাহ পাক বলেন কত নিকটে, শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ে যে শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া হয়ে আছে, এর থেকেও আমি আল্লাহ তোমার কাছে বেশি নিকটবর্তী। এখন এই দিল কাল এটা সুস্থ হতে হবে। বহুত মুসলমান আছে যাদের এই অন্তর ঠিক নাই, তাদের কাছে সব ভালো লাগে। কয় যে হুজুর ওয়াজ যখন শুনি বেশ মজা লাগে, আবার যখন গান শুনি তাও খারাপ লাগে না, আছে কিনা? মসজিদও ভালো লাগে, আবার মন্দিরও মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না। দেখেন না, এরা মন্দিরেও যায়, মসজিদেও যায়, সব জায়গায় যায়, ঠিক কিনা? যায় কিনা? কারা যায়? আপনারা নিজেরাই খাবে খাবে মিলাই নেন, যায় কারা? ওয়াজ মাহফিলও ভালো লাগে, গানের মজলিসও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে, হজও করে, ডিশ এন্টিনায় স্ত্রী পুত্র পরিজন নিয়ে একসাথে নগ্ন চিত্র দেখতেও খারাপ লাগে না, ঠিক কিনা? এটা হচ্ছে কি? এটি হচ্ছে তার দিলটা নষ্ট হয়ে গেছে। দিলটা কি হয়ে গেছে? তার কলব, তার দিল নষ্ট হয়ে গিয়েছে, পচে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে মুনাফিকের দিল। সুস্থতার লক্ষণ এটা নয় যে সবই ভালো লাগে, কোনো দাম নাই। তায়েফ থেকে এক প্রতিনিধি দল এসে, হাদিস শরীফে এসেছে, তায়েফ থেকে একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। এসে বললেন, তায়েফে বহু সংখ্যক লোক ইসলাম কবুল করতে চায়, একটি মাত্র শর্ত, তারা ইসলামের সব আইন কানুন মানবে। একটি শর্ত, সেটা হলো এই, তারা তাদের ঘরে মূর্তিটা রাখতে চায়। এই মূর্তি রাখার পেছনে মূর্তি তারা পূজা করবে তা না, এটি একটি সংস্কার, এটি একটি আবেগ, একটি আবেগ। অতীতেও ছিল। কিছুদিন ইসলাম কবুল করার পর এই মূর্তিগুলো ঘরে থাকবে, তারপরে আস্তে আস্তে তারা মূর্তি ফালায় দেবে, এটা রাখবে না, ফালায় দেবে। তবে শর্ত এইটা, তারা ইসলাম কবুল করবে, সব মানবে, ঘরের মধ্যে মূর্তিটা রাখার জন্য একটু পারমিশন দেওয়া হোক। রাসূলুল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার। মুসলমান হতে হবে তো 16 আনাই হতে হবে, পূর্ণাঙ্গ হতে হবে, একটু নয়, সব। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার কঠিন শাস্তি তোমাদেরকে মোকাবেলা করতে হবে। এখন কৃতজ্ঞতা নিছক মৌখিক নয়, মুখ দিয়া শুধু আলহামদুলিল্লাহ বললাম না, তাতে হবে না। কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য 3টা পর্যায় রয়েছে, চিন্তা, কথা এবং কাজ। এই 3টি জিনিসের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেটাই ভাবে আমি যা কিছু লাভ করেছি সবই আল্লাহর দান, সুবহানাল্লাহ।
আমরা যা কিছু লাভ করেছি সব কার দান? নিজের হৃদয় মস্তিষ্কের গভীরে এই বিশ্বাস রক্তে মাংসে প্রথিত করতে হবে, যা পেয়েছি সব আল্লাহর দান। সুবহানাল্লাহ। আর মুমিন বান্দার কণ্ঠে সদা সর্বদা আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি থাকতে হবে। আল্লাহর অনুগ্রহ পাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা সব সময় হবে আল্লাহ পাকের। কার্যক্ষেত্রে সে আল্লাহর হুকুম মেনে চলবে এবং তার হুকুম অমান্য করা থেকে সব সময়ের জন্য সে দূরে থাকবে। এইভাবে করে আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা তাকে আদায় করতে হবে। যে ব্যক্তি শুকর আদায় করবে না, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শুকর আদায় করবে না, আল্লাহ তার শুকরের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকেই নিজেই প্রশংসিত। তার প্রশংসা কেউ করুক আর না করুক এতে তার কিছুই আসে। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রশংসা করে আপনি করবেনটা কি? আপনি প্রশংসা করলে সেটা আপনার জন্য। আল্লাহর প্রশংসা করবেন, মর্যাদা বাড়বে কার? নিজের। কনকার আপনি আল্লাহর প্রশংসা করে বড় বানাইতে পারবেন? আল্লাহর যে পজিশন আছে, খুব ভালো করে বোঝেন, আল্লাহর যে পজিশন আছে, আপনারা সবাই মিলে জিকির করে ফিকির করে প্রশংসা করে তার পজিশন থেকে আরো বাড়াই দিতে পারবেন? প্রশংসা না করে আরো নিচে নামাই দিতে পারবেন? তার ক্ষমতার চৌহদ দিয়ে আরো বাড়াতে পারবেন? তাহলে আল্লাহর প্রশংসার অর্থটা কি? অর্থটা হচ্ছে প্রশংসা করলে লাভ আমার, আমার লাভ আপনার লাভ। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যত বস্তু যা কিছু দেখতে পাও, জড় অজড় যত পদার্থ দেখতে পাও, যা তোমার চোখে ধরা পড়ে, যা তোমার চোখে ধরা পড়ে না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছে। পৃথিবীতে এমন কিছু নাই যা আমার তাসবিহ করে না, সব আমার জিকির করে, আমার শুকর করে, আমার তাসবিহ পড়ে। কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের ভাষা তোমরা বুঝতে পারো না, কি কায়দায় তাসবিহ করে বুঝতে পারো না। বাতাস তার শনশন রবে, পাতাগুলি তার মরমর রবে, সমুদ্র তার গর্জনের মধ্য দিয়ে, নদী তার কুলু কুলু নাদে, আর এই পৃথিবীর জন্তু প্রাণী প্রত্যেকের নিজ নিজ ভাষায় সবাই জিকির করতেছে, সবাই পড়ছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পড়েন সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কিভাবে প্রশংসা করে আল্লাহ পাকে? আল্লাহ পাক বলেন শোনো, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটি প্রাণী, জড় অজড় সমস্ত পদার্থগুলি, প্রাণীগুলি সকলেই জানা আছে কিভাবে আল্লাহর জিকির করতে হবে। সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ শিখায় দিয়েছেন। যেমন দেখুন, আল্লাহর জিকির করছে কিয়ামের অবস্থায়, সমস্ত বৃক্ষরাজি কিয়ামের অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে। আর যত চতুষ্পদ প্রাণী আছে সব রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করছে। চতুষ্পদ প্রাণীগুলি সব রুকুর হালতে আছে। অন্যান্য প্রাণীগুলি যেমন ব্যাঙ, দেখছেন ব্যাঙ যেভাবে ব্যাঙ বসে মনে হয় যেন তাশাহুদ পড়তেছে, দেখছেন না? আরে ভাই কথা না করলে বুঝি কি? ব্যাঙগুলির মনে হয় যেন তাশাহুদ পড়তেছে। সরীসৃপগুলি
সরীসৃপ বোঝেন? বুক দিয়া হাসে, হাতে যেগুলো সাপ অথবা এই জাতীয় প্রাণী যা বুক দিয়ে হাঁটে, এরা সবাই সেজদার হালতে আল্লাহ পাকের জিকির করতেছে, তাসবিহ করতেছে। তাহলে দেখেন, কেউ তো দাঁড়াইয়া, কেউ তো রুকু দিয়ে, কেউ তো সেজদার হালতে জিকির করতেছে। আবার অন্যদিকে দেখুন, তামাম পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার সবাই মিলে যেভাবে আল্লাহর জিকির করে, এ সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যেই দান করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মানুষ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, রুকু দিয়েও করে, সেজদা দিয়েও করে। আল্লাহ পাক মানুষকে সব রকমের ইবাদত করার তৌফিক দান করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করছে, আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর প্রশংসা করছে। সুতরাং আপনি প্রশংসা করেন আর না করেন, আল্লাহ কিচ্ছু আসে যায়। প্রশংসা করলে লাভ কার? আমার, আপনার, আমাদের সকলেরই। আমাদের মর্যাদা বেড়ে যায়। আমাদের মর্যাদা কত বাড়ে জানেন? কত বাড়ে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। সুবহানাল্লাহ বল। আমরা যদি জিকির করি, এই প্যান্ডেলের মধ্যে লক্ষাধিক জনতা নিয়ে আল্লাহ জিকির করতেছি, এটা শুনে আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে আমাদের জিকির করবেন। কোনটা বড় হইলো? বড় হইলো কোনটা? আমারটা না আল্লাহটা? সুবহানাল্লাহ। আপনারা এখানে বসে আছেন ঠিক, কিন্তু অনেকে বসে নাই। বসা আছেন, মন চলে গেছে কারো বাড়িতে, কারো অন্য জায়গায়। মনটাই তো আসল, দিলটা কি আসল? কানটা আর দিলটা মঞ্চের দিকে থাকতে হবে। যিনি কথা বলছেন সেদিকে আকৃষ্ট হতে হবে, তাহলেই জবাবটা একেবারে পুরুষের মতো ঠাস ঠাস করে দিতে পারবেন সঠিকভাবে। কথা বুঝতে পারছেন? একটি লোক সবাইকে ভাগি দিতে পারে, বউরে ভাগি দিতে পারে, সমাজকে ভাগি দিতে পারে, গোটা রাষ্ট্রকে ফাঁকি দিতে পারে, টিভি রেডিওর মাধ্যমে অনার্গল মিথ্যে কথা বলতে পারে, গোটা জাতিকে ধোঁকা দিতে পারে, কিন্তু নিজের সন্তানকে ধোঁকা দিবে না। পিতা মাতা নিজের সন্তানকে প্রতারণা করবে না, ঠিক কিনা? হযরতে লোকমান তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কাকে? তাহলে এই উপদেশ নিখাল, নির্ভেজাল, সলিড, আন্তরিক, 100%, এর মধ্যে কোনো ভুল নাই। তিনি ছেলের কল্যাণ কেন, তাই নিজ পুত্রকে নসিহত করছেন। অকাট্যভাবে প্রমাণ করলেন একথা যে শিরক যথার্থই নিকৃষ্ট কাজ এবং জুলম, একথা তিনি বললেন। এটি হলো লোকমান হাকিমের কথা কোরআন শরীফ উঠাবার একটি কারণ। 2 নম্বরের কারণ হচ্ছে মক্কার কাফেরেরা নিজ সন্তানদেরকে শিরক করতে বাধ্য করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত থেকে ফিরাবার জন্য জুলম করত, বাধ্য করত। এক আল্লাহর প্রতি ঈমান এলো না। তখন এই আয়াত নাজিল হলো। আল্লাহ তাদেরকে বুঝাতে চাইলেন, তোমরা তো তোমাদের সন্তানদেরকে শিরক করতে বাধ্য করছো, অথচ যে লোকমানকে তোমরা সবচাইতে জ্ঞানী বলে মনে করো, জানো, বিশ্বাস করো, ইতিহাসের চর্চা হয় তোমাদের মধ্যে, সেই জ্ঞানী লোকমান তিনিও তো এই কথা বলেছেন। এ কথা রাসূলুল্লাহ নতুন বলছেন না, এর আগে লোকমান হাকিম নামের একজন বিজ্ঞ ব্যক্তি এই কথাটি বলে গেছেন। সুতরাং এইটার বিরুদ্ধে তোমরা যেও না, এটার বিরোধিতা করো না, আল্লাহর সাথে শিরক করো না। এখন শিরক অর্থ হচ্ছে অংশ। অংশ ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে কাউকে তার সমকক্ষ, সহায়ক এবং অংশীদার স্থির করাকেই আরবিতে কি বলা হয়? আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আলোচনার সাথে আমাদের জান্নাত আর জাহান্নাম নির্ভর করে। এইটা বিশ্বাস এবং আমলের উপরে আমাদের জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে। অত্যন্ত মনোযোগের সাথে আজকের আলোচনা শুনতে চেষ্টা করুন এবং দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেন। শিরক হচ্ছে কবিরা গুনাহ। শিরক কি গুনাহ? কবিরা গুনাহ, জঘন্য অপরাধ। শিরককে আল্লাহ পাক বড় মিথ্যা এবং জুলম বলে কোরআন শরীফে ঘোষণা করেছেন। আমাদের সমাজে আল্লাহ তাআলার সঙ্গে বিভিন্ন পন্থায় শিরক করা হয়, যেমন মানুষ, পাথর, আগুন, গাছ, পীর, মাজার ইত্যাদির মাধ্যমে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এগুলির মাধ্যমে গাছের সাথে বিশ্বাস করা হয় গাছের মধ্যে কিছু আছে। আজীব আজীব। মুক্তিযুদ্ধের চেতনার সাথে আগুনের সম্পর্কটা কি? আমার মতো ক্ষুদ্র মানুষ আমি বুঝতে পারলাম না, আমার অঙ্কে মেলে না, আমি বুঝি না এটার সাথে ওইটার কি সম্পর্ক। আগুন, জাহান্নামের আগুন, অহরহ গ্যাস পোড়ানো হচ্ছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। এই অপচয়ের জন্য যারা এই কাজ করলো কিয়ামতে শয়তানের ভাই বোন হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াবে। কার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। আবার বলে কি, কয় যে না এটা তো কোনো পূজা টুজা না, আপনারা নিজেরাও তো আগুনের পূজা করেন। বলে কিরকম? রান্না বান্না করেন, আপনারা আগুন পূজা করেন না? কি আশ্চর্য কথা! আমরা কি, আমাদের কি ওরা কি পাইছেন আমি বুঝি না। ওরা মনে করেন দেশের জনগণ সব ছাগল, কিছু বোঝে না, খালি ঘাস খায়। আপনারা আমাকে বলেন, আপনাদের মা বোন যখন রান্না করে তখন রান্নার সময় চুলায় আগুন জ্বালাইয়া সেলুট দেয়, এরকম ফুলের একটা মালা দেয়, ফুলের একটা তোড়া দেয়, পুলিশ আসে, আর্মি আসে। তো চুলার আগুন আর ওই আগুন, দুইটা আগুন একরকম বানাইলেন কেমনে? আবার এটার নাম রাখছে চিরন্তন। বাংলা ভাষা ওনারা সর্বস্তরে চালু করবেন বলেন, ওনাদের ভাষা জ্ঞানের প্রতি আমার করুণা হয়। চিরন্তন শব্দের অর্থ কি? চিরন্তন, যা কোনদিন শেষ হবে না, নিঃশেষ হবে না, মিটে যাবে না, সেটাই তো চিরন্তন। একদিন বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে এটা নিভে গেল, তারপরে পুলিশ এসে আবার জ্বালাই দিল। ও নিজেই নিভে গিয়ে ওকে যারা জ্বালাইছিল তাদেরকে বুঝাই দিল, একটা চড় মারিয়া, একটা থাপ্পড় দিয়া বুঝাই দিল আমি চিরন্তন না, সেই জন্য নিভে গেলাম। তো মানুষ, পাথর, আগুন, মাজার, পীর ইত্যাদির মধ্য দিয়ে আমার দেশের লোকেরা আল্লাহ পাকের সাথে শিরক করে। শিরক বোঝার জন্য একটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। শিরক হচ্ছে পার্টনারশিপ, এটি হচ্ছে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা। তিনটি জিনিসের অভাবে মানুষ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস। একজন ব্যবসা করতে চায়, 30 লক্ষ টাকা আছে, ব্যবসা করতে লাগবে 60 লাখ, ব্যবসা করতে লাগবে 1 কোটি, আছে 50 লাখ। তখন এই লোকটি পুঁজির অভাব বলেই আর একটা লোককে তালাশ করে, ভাই তোমার কাছে যদি পুঁজি থাকে তাহলে আমার সাথে আসো, আমরা দুজনে মিলে পার্টনারশিপ বিজনেস করি। গেল কয় নম্বর? কিসের অভাব? আপনারা জবাব দিলে আমি একটু খুশি হই। আপনারা রাগ করেন না তো? আপনারা রাগ করেন না তো? বলতে পারবেন মিয়া তোমারে দাওয়াত দিছি 5 দিনের জন্য, তুমি একাই চিল্লাও। জিজ্ঞেস করি এই জন্য যাতে করে আপনাদের হৃদয়ঙ্গম হয়, বুঝে আসে। গেল কয় নম্বর? 2 নম্বরে হচ্ছে পুঁজি আছে, ব্যবসার লাইসেন্সও আছে, কিন্তু এই ব্যবসা করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার, দক্ষতার প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন। ব্যবসা কি টাকা থাকলেই হয়? বুদ্ধি শুদ্ধি লাগে না? যদি টাকা থাকলেই হয় তো ব্যবসা শুরু করে দেন না। 1 সপ্তাহের মধ্যে 5টা লাল বাতি জ্বলবে, 2 সপ্তাহ যাইতে না যাইতে চতুর্দিকে লাল বাতি দেখবেন খালি। ব্যবসার জন্য 2 নম্বরের পুঁজি হলো কি?
মেধা, মেধা, বুদ্ধি, দক্ষতা, এক্সপেরিয়েন্স। 3 নম্বরে আরেকটি শর্ত হচ্ছে পুঁজি আছে, মেধাও আছে, দক্ষতা আছে, কিন্তু বয়সের দিক থেকে একেবারেই নুজো, বার্ধক্যতারে পেয়ে বসেছে। এই বুড়ো বয়সে শক্তি নাই, কেমনে চালাইবে ব্যবসা? সেজন্য পয়সাও ঘরে বসায় রাখতে চায় না, চায় একজন যুবক স্বাস্থ্যবান টকবকে একজন যুবক দরকার পার্টনার হিসাবে, তাহলে তার এই টাকাগুলি খাটায়া কিছু টাকা লাভ হবে। তাহলে মানুষ পার্টনারশিপ বিজনেস করে কয়টা কারণে? 3টা অভাবের কারণে। বলেন কয়টা অভাব? এবার আসুন, যারা শিরক করে তারা আল্লাহর প্রতি এই 3টি অভাব প্রয়োগ করে। নাউযুবিল্লাহ। আসেন কোরআনের দৃষ্টিকে দেখি, আল্লাহর সাথে পার্টনারশিপ, শরীক স্থাপন করার কোনো দরকার আছে নাকি? আল্লাহ পাকের এই 3টি অভাবের কোনো একটি অভাবও আছে কি? প্রথমটি হচ্ছে পুঁজির অভাব। এবার দেখি আল্লাহ কি বলে, আল্লাহর পুঁজি আছে কিনা আল্লাহর জিগাই, আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার পুঁজি আছে? আল্লাহ পাক জবাবে বলেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। কেবলমাত্র আল্লাহ পাক হচ্ছেন গানি, কারো মুখাপেক্ষী নয়, কারো মুহতাজ নয়। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর মধ্যে তোমরা যারা আছো সব ফকিরের গোষ্ঠী, মিসকিন, মাসাকিন। আমার পুঁজির অভাব নাই।